শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কি বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি। কারণ হচ্ছে আমি একটা ইউটিউবে ছোট একটা চ্যানেল খুলেছি, প্রায় 2 বছর হতে গেল। চ্যানেলে কোনো ভিউ নেই, ভিউ আসছেই না। ইউটিউব কোম্পানি আমার ভিডিওগুলোকে সামনের দিকে তুলেই ধরছে না। বড় ইউটিউবাররা যে সমস্ত ভিডিও দেয় আমিও কিন্তু সেরকম টাইপেরই ভিডিও করি। তারাও রান্না দেখায়, তারাও ঘর মোছা দেখায়, তারাও বাসন মাজা দেখায়, তারাও উঠোন ঝাড় দেওয়া দেখায়। আমিও সেই সমস্ত কাজই দেখাই, কারণ আমি একজন গৃহবধূ। আর গৃহবধূদের যে সমস্ত কাজ থাকে সেগুলোই কিন্তু আমি দেখাই আর তুলে ধরি। কিন্তু তবুও আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না। কারণ ভিউ না আসার ক্ষেত্রে আমার মনটা দিন দিন ভেঙে যাচ্ছে। একদমই ভিউ আসছে না চ্যানেলে। আর আমার খুবই মনটা খারাপ, কারণ একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয়। আর ভিডিও করার থেকে মেন হচ্ছে টাইটেলে আমি কি লিখব, যে আজকের ভিডিওতে টাইটেলটা আমি কি লিখব যাতে সবাই আমার ভিডিওটা এসে দেখে। আর তবু সারা রাত যখন ঘুমাই তখন মনের মধ্যে ভাবতে থাকে যে কী টাইটেল দেবো, কীভাবে থাম্বনেলটা করব, থাম্বনেলে কী লেখা দেব। এত কষ্ট করার পরেও কিন্তু চ্যানেলটা আমার গ্রো হচ্ছে না। আর আমি এই চ্যানেলটা অনেক কষ্ট করে মনিটাইজ করেছি। কারণ যখন আমার চ্যানেলটা আমি মনিটাইজ করি তার জন্য কিন্তু প্রচুর খেটেছি আমি। দিন রাত সবার লাইভে গেছি, নিজে লাইভ করেছি, আবার কন্টিনিউ ভিডিও করেছি। প্রত্যেক দিন ভিডিও দিয়েছি, একটা দিনও গ্যাপ যায়নি যে আমি ভিডিও ছাড়িনি। আর চ্যানেল মনিটাইজ হওয়ার পরও কিন্তু আমি প্রায় 3-4 মাস রেগুলারই ভিডিও দিয়েছি, কিন্তু এখন আমি ভিডিও দিতে পারছি না। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ভুগছি আমি, কারণ মানসিক টেনশান চলে আসছে আমার, যেহেতু আমি ভিডিওতে ভিউজ আসছে না বলে, সেই জন্য। আর আমি একজন যেহেতু গৃহবধূ, আর আমার একদম মধ্যবিত্ত ফ্যামিলি, তা আমি চাই যে ইউটিউবে এসে যদি কিছু টাকা ইনকাম করতে পারি সেটা কিন্তু আমি আমার সংসারের কাজে লাগাতে পারবো। আমি একদমই যে ইনকামের জন্য আসিনি তা না, আমি কিন্তু ইনকাম করার জন্য এসেছি, কিন্তু আমি সাকসেস পাচ্ছি না। কারণ বলে না যে অভাগা যেদিকেই যায় সেদিকেই একদম সব সাগর নদী সব কিছু শুকিয়ে যায়, সেটা হয়েছে আমার ক্ষেত্রে। আর আমি শুধু আমার কথা বলছি না, আমার মতো ছোট ছোট ইউটিউবের চ্যানেল যাদের আছে তাদের সকলের কথাই কিন্তু তুলে ধরছি, তাদের মনের কথা। কারণ আমি আজকে বলতাম না এই কথাগুলো, বলতে বাধ্য হচ্ছি, কারণ যেহেতু 2 বছর হতে গেল চ্যানেলে একদমই ভিউজ আসছে না। তাই বলছি যে যারা ভাবছো যে নতুন করে চ্যানেল খুলবো তারা খুবই ভেবেচিন্তে খুলো। আর চ্যানেল হয়তো আমরা বলি যে আমরা ভালোবাসি ভিডিওটা সেই জন্যই করছি, ভালো লাগার জন্যই করছি, কিন্তু তুমি যখন প্রতিদিন ভিডিও দেবে তখন তোমার মনের মধ্যে কিন্তু একটা ভিডিওর নেশা চলে আসবে যে না, আজকে আমার ভিডিও দিতেই হবে। আর ভিডিওটা যখন তুমি ছাড়বে, লোকে যখন দেখবে না, তখন মনটা এমনিই খারাপ হয়ে যাবে যে এত কষ্ট করে ভিডিও করলাম, ভিডিওটা দেখছে না। বারবার তোমার কিন্তু চেক করতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে যে কয়জন দেখলো, কত কি দেখলো। যখন দেখছে তুমি দেখছে না, ওয়াচ টাইম পাচ্ছ না, তখন মনটা খুবই খারাপ হয়। আর বেশি খারাপ হয় কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার পরে, যখন আমাদের ডলারটা জমে না। আর ডলার না জমলে খুবই খারাপ লাগে যে সবাই হচ্ছে ইনকাম করছে ইউটিউব থেকে, টাকা পাচ্ছে, সে অল্প কিছুই পায় না কেন, তবু তো নিজের ইনকাম। আর যেহেতু আমি একজন গৃহবধূ, আমি কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, আমি এই ভিডিওর মাধ্যমেই ভেবেছিলাম যে ইনকাম করব, কিন্তু আমার একদমই কোনো ইনকাম তো আসছেই না। আর ডলার যেটুখানি জমছে, আবার ডলার প্রত্যেক মাসের 10 তারিখে আবার কিছু করে কেটেও নিচ্ছে। এই জন্য মনটা খুবই খারাপ লাগছে ডলারটা কেটে নিচ্ছে বলে। আর এই যে গুগল এক্সচেঞ্জ, আমি তোমাদেরকে দেখাই, এই যে গুগল এক্সচেঞ্জের কোনো কিন্তু দাম নেই, এর কোনো মূল্য নেই, এটা আমি ফেলে দেব। কারণ এত কষ্ট করে এটা আমি অর্জন করেছি, কিন্তু এর কোনো চাহিদা নেই। কারণ কি হবে, এত কষ্ট করে যদি আমি গুগল এক্সচেঞ্জটা নিয়ে এসেছি, কিন্তু আমি এর থেকে কোনো ইনকামই করতে পারছি না, আমার ভিউ নেই। আমি জানিও না কখন আমি ভাইরাল না হই। আমার চ্যানেলে অন্তত এখনও পর্যন্ত 1K আমার ছাড়াইনি ভিউজ। আর তোমরা সকলেই যদি নতুন কেউ থাকো, আমার ভিডিওটা দেখে আসবে আমার চ্যানেলে যে আমি কোথায় ভিডিওটি খারাপ করি, কারণ আমার সংসারের সব কিছুই আমি তুলে ধরি। আর নতুন যারা ভিডিও দেখছো তাদের অনেক হেল্পফুল হবে আমার ভিডিওটি দেখে। অবশ্য অনেকের আশা নষ্ট নাও হতে পারে আমার ভিডিওটি দেখে, কারণ ভেবেচিন্তে ভিডিও করবে। আমি খুবই দুঃখিত এই চ্যানেলটি খুলে, মানে খুবই মন খারাপ লাগে আমার, সব সময়ের জন্যই মন খারাপ লাগে যে আমি সংসারের পাশে দাঁড়াতে পারছি না। কারণ সংসারের ফাঁকে এত কষ্ট করে আমি কাজকর্মগুলো করি, আর এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারতাম আমার খুবই ভালো হতো। তাই ভাবছি যে এত কষ্ট করে সবাই যারা গুগল এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করছো, কিন্তু অ্যাপ্লাই করার পরে
আর কোনো এর মূল্য নেই, এর কোনো ভ্যালু নেই। তার আগে পর্যন্ত তুমি যতই বা নিতে পারবে কত কষ্ট করে, কিন্তু কষ্টের পরে আর তুমি আর পারবে না। তাই বলছিলাম যে ভিডিও করো, ভেবেচিন্তে করো তোমরা। আর মেন কথা হচ্ছে, যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু সংসারের সমস্ত কিছু মানে তুলে ধরে, শ্বশুরবাড়ির কথা, শ্বশুরবাড়ির লোক খারাপ, এই ওই সমস্ত কিছু তুলে ধরে। আর মানুষ কিন্তু সেই সমস্ত কন্টেন্টগুলো দেখতেই ভালোবাসে, যে কী হলো ওর পরিবারে, কি হচ্ছে না হচ্ছে। তারা কিন্তু লজ্জা শরম করে না, তারা এভাবেই কিন্তু ভিডিওগুলো দেয়, আর মানুষ কিন্তু ভালোবেসে দেখে। আর আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররা তারা কিন্তু পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরতে চায় না, মানে শ্বশুরবাড়ির সম্পর্কে। প্রতিটা সংসারেই কিন্তু অসুবিধা হয়, কিছু না কিছু সমস্যা হয়, আমরা কিন্তু সেগুলো তুলে ধরি না, কারণ যেহেতু গ্রামে থাকি আর সবাই কিন্তু ভিডিওগুলো দেখে। এবার এগুলো ছাড়লে পারে কিন্তু বাড়ির লোকের সাথে প্রবলেম হতে পারে, সংসারে অশান্তি হবে, সেই সমস্ত কিন্তু মেনটেন করেই কিন্তু ভিডিওগুলো করি। শুধু আমার লাইফস্টাইলটাই আমি তুলে ধরি। আর যারা বড় বড় ইউটিউবাররা তাদের স্বামীরা কিন্তু কোনো রকম কোনো কাজ করে না, তারা কিন্তু বউর পিছনে পিছনে ক্যামেরা ধরে দেয়। আর আমাদের স্বামীদের কিন্তু কাজ না করলে আমাদের সংসারটা চলবে না। যেহেতু আমার ছেলে পড়াশোনা করে, প্রচুর খরচ ছেলের পিছনে, তারপরে আমি যেহেতু অসুস্থ, তারপর আমাদের সংসারটা চালাতে হয়। আমার স্বামী কিন্তু আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতে পারবে না, কারণ আগে কাজটাই আগে। তা সেই জন্য কিন্তু আমার একা একাই ভিডিও করতে হয়। আর একা একা এত কষ্ট করছি, স্ট্রাগল করছি, তবুও কিন্তু আমার কোনো রকম একটা আমি সহযোগিতা পাচ্ছি না কোনো কারোর কাছ থেকে বা ইউটিউব কোম্পানি থেকেও। তাই ভিডিওটি আজকে তুলে ধরলাম। হয়তো আমার আর ভিডিও আমার নাও আসতে পারে ইউটিউবে। তা তোমরা সবাই ভালোবেসে ভিডিওটি দেখো, আর পারলে সাথে থেকো, আমার পাশে থেকো। এখন বলতে পারছি না আমি রেগুলার ভিডিও দিতে পারবো কিনা, কারণ মন মানসিকতা খুবই খারাপ। তা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যদি হয় তোমাদের সাথে, যদি প্রচুর ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে, তাহলে কিন্তু নেক্সট ভিডিও আসবে। তা সবাই ভালো থেকো, বাই।